জামাই মাল কমার বাদে গরো দরবার হবে না। কথাটা হাসানা মিছা? বেটার মাল থাকলে হাজিনা হাজিনা গ পায়। এই এখানে দিন শীতল পিঠা বানাইয়াও খাবাইবা, খাবাইবা না হইবা রা বানিও না, মৌ দিয়া খাও। আল্লাহ পয়সা দিচ্ছেন কিতা করতাম মাল লাঠি যায় এত গরের দরবারও করে না। একটা না একটা খালি বেড়া লাগে। তাই বাজারও গেলে কোনটা পাইন না, খালি ডেঙ্গা লইয়া আই না ফুটিবা মাল নাই চাচাই আনতো খান্ত নেই গান বুঝতে হয় না। ওলা বাটে বাটে খাইতে হয় তো সবর করতে হয় না নি, স্বামীর খেদমত করতে হয়। নবী যে ফরমায় এই জমিনও আল্লাহ বাদে যদি কোনো মানুষের সজিদার অর্ডার দেব হইতো তো বেঠিন তোরে অর্ডার দেব হইল নে যে তোমরা স্বামীর কদম সজ্জা করো, অতখান দাম বেঠাইন তোর আল্লাহ বেঠিন তোর কাছে দিছে। কওনা সুবহানাল্লাহ। হ্যাঁ, এর কারণে মা বই নফল এই জমিনের মধ্যে শুধু খালি নমাজ পড়িয়া রোজা ধরিয়া জমিনও আল্লাহর জান্নাত পাওয়া তোমার সম্ভব হইত না। কোন কারণে? যদি তোমার স্বামী তোমার উপর নারাজ হয়ে যায়, এই নারাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে নারাজ হইবা, আল্লাহর জান্নাত পাওয়া তোমার জন্য সম্ভব না। এই তাহাজ্জুদের নামাজ পড়লেও কামাইতো না, এখানে মেইন চুইস অফ টেসোয়ার দ্বারও দেখছনি আরেকটার নাম আছে বেরেল। কাট আউট গেলে কাট আউট লাগাইলে কারেন্ট হয় না। বেরেল যখন ফলি যায় লাইনম্যান ছাড়া কোনো মানুষে বেরেল লাগাইতে পারতো না। আর আউরি খেও যদি লাগায় বেগর লাগায় বাদুর লোকটে জেলা লোকটিব। এই সময় আপনি বহুটো ফোন করা লাগবো না, স্যার আইও কোয়া আমরা বেরেল গেছে গিয়ে কাট আউট যে চাই লাগাইতে পারে। বেরেল হকলে হাত দিত না, কারণ সারা জানার লোকে মায়া আছে। লাগাইতে সময় যে এক জাত করি আগুন উঠে, দুর্বল মানুষ হয়েছে তখন ডাট্টা ডাট্টা না। এর কারণে মা বইন হল তুমি জমিনের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়িবাই। যদি তোমার স্বামী তোমার উপর নারাজ হয়ে যায়, তোমার তাহাজ্জুদের নামাজ আল্লাহর দরবারে কবুল হইতো না। ওইবনি ওইতো না। এর কারণে আইয়ুব আলাইহিস সালামের একজন বিবিয়ে কইলা, তুমি তোমারে যদি আল্লাহ জমিনের মধ্যে নবী বানাইলা, তোমার তো বড় বেমার, শরীর তলে দুর্গন্ধ বাইর হর, আমি সম্ভব নাই, বিদায় দেও। হযরত আইয়ুব আলাইহিস সালামে ফরমাইল, বিবি আল্লাহ জমিন আমারে পরীক্ষার মধ্যে ফেলাইছ, আমি জমিন সবর করিয়ার ধৈর্য ধারণ করিয়ার যদি তোমার ইচ্ছা হয় আমার বাড়িতে রই যাও, আর যদি ইচ্ছা হয় বাবার বাড়িতে যাও, আমি আইয়ুবর কোনো ধরনের কোনো অসুবিধা নাই। হায় রে হা, এই সময় মানুষ বড় মুসিবত থাকেন না নে। একজন বিবি সরিয়া যাইন রইছেন কয়জন, তিনজন লাগে। আরো কয়দিন বাদে লগর আরেক জালে হতিনে কয়টা দেখ রায়নি, তাই গিয়া কত সুখে দিন কাটারি। আর আমি আবু বেটার ফুজ জানিতাম না, আমিও যাইতাম গিয়া। আরেকজন বিবি কয়দিন বাদে জানাইলা, ও নবী আইয়ুব, আল্লাহ তোমার এত বড় পরীক্ষার মধ্যে ফেলাইলাম, তোমার শরীর তলে দুর্গন্ধ বাইর হয়, এই দুর্গন্ধ যারা আমার জন্য সম্ভব নাই, দয়া করিয়া তুমি আমার বিদায় দিয়া দেও। বাইরে একজন নবীর আল্লাহ অত বড় পরীক্ষার মধ্যে আল্লাহ ফেলাইছ। হযরতে আইয়ুব আলাইহিস সালাম একদিন নাই, দুই দিন নাই, এক মাস নাই, 2 মাস নাই রে, 1 বছর নাই, 2 বছর নাই, 18 বছর পর্যন্ত আইয়ুব আলাইহিস সালাম জমিন বেমার রইছ, কিন্তু একটা দিন একটা মুহূর্ত আল্লাহর ইবাদত বন্ধ করছইল না। বছর 18 বছর। 2 নম্বরে বিবি সরিয়া যায়। আরো কয়দিন বাদে আরেকজন বিবি কইছেন, আইয়ুব আলাইহিস সালামে বিদায় দিলেছেন, মাত্র একজন বিবি জমিন রইছেন, এনার নাম হইল হযরতে রহিমা। হযরতে রহিমা আইয়ুব আলাইহিস সালামের দ্বারা আইছেন। হযরতে আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে যখন ফুক হইল, সারা শরীর ফুক হয়ে গেছে, আইয়ুব আলাইহিস সালামে জমিনের মধ্যে সবর করে লইছেন। হঠাৎ একদিন দেখা যায় একটা ফুকা জিহ্বার মধ্যে আইছে। হযরত আইয়ুব আলাইহিস সালামে মাটি তলে আল্লাহর দরবারে নিবেদন করেন যে, আয় আল্লাহ,
আমার অত বড় পরীক্ষার মধ্যে ফালাইলাই, আমি জমিনের মধ্যে সবর করছি। ও মাবুদ, তোমার দরবার শুকরিয়া আদায় করিয়ার আমার সমস্ত শরীর ফুস দিলাই, আমার সমস্ত শরীরের মধ্যে ফুকা দিয়া দিলাইছ। মাবুদ, তোমার দরবার শুকরিয়া আদায় করিয়ার আমার 3 জন বিবি সরিয়া গেছ, আমার 1 জন বিবি জমিনের মধ্যে রইছ। আয় আল্লাহ, আমি মাটির মধ্যে ফুটিয়া তোমার ইবাদত করিয়ার আমি অনুরোধ করিয়ার আমার জিহ্বার মধ্যে আপনি মোলায় ফুকা দিও না। ও মাবুদ আরহামুর রাহিমিন, আমার শরীর আমরা তো জকাতর কাপড় লইতো লাইন আছে, এখন কোম্পানিও শিয়ান হয়ে গেছে। জকাতর আলাদা কাপড় আছে। আমিও মাঝে বাংলাদেশ গেলাম, গিয়া খবর হইলাম বড় বড় কাপড়ের ইন্ডাস্ট্রিত আছে না, আপনার জকাতর ব্যাপারে মানুষে যে লক্ষ লক্ষ টাকার কাপড় কিনে আনে, কোম্পানিয়ে কিছু দুর্বল সুতা দিয়া জমিনও বানায় বলে এটা জকাত যাইতো না রে। জমিনও যখন তুমি আল্লাহর রাস্তার মধ্যে দান করবাই, সারা তনে বালা জিনিস তুমি জমিনও দান করতাই। এর কারণে আমার বুজুর্গণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইলেন, আমার বান্দা বান্দি হল অত সময় পর্যন্ত তোমাদের নামায়ে আমলের মধ্যে নেকি লেখা হইতো না, হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যত সময় পর্যন্ত তোমার মায়ার জিনিস মহব্বতের জিনিস আল্লাহর রাস্তার মধ্যে খরচ করবাই না, অত সময় পর্যন্ত তোমার নামায়ে আমলের মধ্যে নেকি লেখা হইতো না। আমরা যত ভাড়া 10 টাকি মসজিদের বাস্কত মুই ঠরিয়া নি দিলা মাথো না, মুকামর বাস্কত মসজিদের বাস্কত এটা মেসা বগলরে খাম নাই বাদে দেবা বাদ দিলেই মসজিদের বাস্কত ইটা ও তো সেও জিকার না দেখের না কোনটা না বাদে বাক্স খোলার বাদে তাও করতে করতে ইস্তরি গরম ভরি মারিয়া তাও করা লাগে। অথ যে ঠান্ডা বেগর হইসা ইলা তো খামাইতো না। খড়খড়া মহাত্মা গান্ধী লাগাইলে 12 ফটায় পকেট তো 12 করি তাই ঠিক আছে না নি? সুন্দর জিনিস ইগু না, ইগু আমার ফোন না লাল 1000 টাকা, ইগু আলমারিত তৈতাম লেমিনেশন করি, ইগে খিতা ফায়দা হই বলে লেমিনেশন করি তৈতাই। এটা বহু মানুষে পুরানা 1000 টাকা লম্বা লাল মুখা আসলো না, খয়ারি কড়া খয়ারি, এটা বউ তো আমি 2-3 জায়গা দেখছি গিয়া আলমারিত তৈছেন মনে হলে কইলাম রে ভাই খিচা লাগে কিন্তু তোরে কোনো একটা ফায়দা আছে মাত্র না না ফজিল তাইব আরো গুণা। মহাত্মা গান্ধীর ডাট্টা করি থইছে ও গরো আল্লাহর রহমতের ফিরিস্তা জানা যে গরো জন্তু জানোয়ারের আপনার মানুষের ছবি থাকবো, ফটো থাকবো, আর বাড়ির কুকুর থাকবো, ই বাড়ির আল্লাহর রহমতের ফিরিস্তা জানা জুড়ে হও না নাউযুবিল্লাহি মিন যালিক। এর কারণে বাইরে জোয়ান হাত খালি লম্বর কইলা বইব না ও গরু আল্লাহর রহমতের ফিরিস্তা বাড়ির মধ্যে রহমতের ফিরিস্তা জানায় যে ঘরের মধ্যে ফটো থাকে। এখন তুমি মায়া করিয়া ফোন নাই 1000 টাকি ফারাই না, আমি একজন জিকার খসলাম বাইরে তোমার আলমিরা তুমি ফোন নাই 1000 টাকি ফোন না জমানার আগর 1000 টাকি নয়া কড়কড়া তুমি যে লেমিনেশন করিয়া আপনার গ্লাসের দ্বারও লাগাইলা কিতার লাগে বলে বুঝতাই না মৌলানা আমার নাতি নশা জমিনে হওয়ার বাদে দেখবা আগর জমানাত ওলা 1000 টাকি জমিনেও আসলো বুঝবার আইনে কত ভালো হুয়া মাত্রার 1000 রদ হয়ে যাক নাতি নশা কইতা দাদাই ওটা পয়সা আতাইছ। আমি কইলাম বাইরে ইনু মহাত্মা গান্ধী বার হয়ে গেছেন জাতির জনক লানি মহাত্মা গান্ধীর ফটো ই ফটো তাহলে ই গরো ফিরিস্তা আইতা না ও বাদে লুকাইছ। অনেক সময় মানুষে ক্যালেন্ডার গরো রাখে বাইরে, ক্যালেন্ডার রাখো লাভ আছে, ক্যালেন্ডার রাখতায় তোমার জমিনও চলিয়া যাইতায় কোন দিন শুক্রবার কোন দিন রবিবার কোন দিন কোন বন্ধ আছে কিতা আছে ক্যালেন্ডারও বোঝা যায়। বিয়ার ডেট পালাইতায় ক্যালেন্ডার চাইয়া, ওয়াজর ডেট পালাইতায় ক্যালেন্ডার চাইয়া নানি। আইজ হইল আপনার ডিসেম্বর মাসের 1 তারিখ নানি, আইজ আপনার আর দনিবর আপনার মসজিদ প্রতি মাসের মধ্যে আপনার কিতাব হয় বলে প্রতি মাসের প্রথম শুক্রবার যেদিন হয় এদিন তাফসীরুল কোরআন মাহফিল হয়, যে তারিখ হয় আপনি ক্যালেন্ডার চাইয়া দেখা লাগবো না নি বলে আইজ হইল শুক্রবার। এখন যদি হও বলে জানুয়ারি
জানুয়ারির শুক্রবার 6 তারিখ পড়ে বলে 5 তারিখ না 5 তারিখ হইলেও শুক্রবার ক্যালেন্ডারের দরকার নাই এর কারণে জমিনও আপনি ক্যালেন্ডার লইবাই কোন ছবি আলা ক্যালেন্ডার জমিনও লইও না তোমার লস হইব যদি তোমার জমিনও ক্যালেন্ডারও যদি হরুতার ছবি কোনো সময় দেখা যায় আছে না কোটি কোটি হরুতা ও তো মায়া লাগে ফুতুলো লাগা হরুতাওয়ালা হুতাইয়া তৈছে আর নাই দেখবা হরুতার গলাত আপনার খানে দি টেটাসকো ফারাইয়া থোয়া ও তো মায়া লাগে খেয়ে খেয়ে আল্লাহ বললা আগে যদি ফুলি আমার দিলে বিয়া শাদী করো না দোয়া করো না আল্লাহর কাছে আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা আল্লাহর কাছে দোয়া করতে আল্লাহ আমার একজন নেককার আওলাদ আপনি দান করো আল্লাহ তোমার নেককার আওলাদ দিবা কও না সুবহানাল্লাহ এই ক্যালেন্ডারও সাইয়া হইতাই কি ওলা দেও রাগ কর রায় না না রাগর মাত না আমি এখানে বাস্তব মাত মাতি আর তো মানু আইত্রা আল্লাহ দিলে না আমার উস্তাদে মোহতরম সাহেব আইসেন কিছু সময়ের ভিতরে প্যান্ডেল আইবা আপনারা বেজান মানুষ আইসেন আইস তো অন্যান্য দিন তো বোঝা যায় মানুষ কিছু ইলা টাইমে তো অন্যান্য দিন মসজিদও জায়গা হইন না কিতাব ব্যাপারী ভাই বাজার উজার আছে নি আইবা আস্তে আস্তে না ওইব আইবা তো যাও আমার বুজুর্গণ আপনার বাবা জমিনও মারা গেছইল মা জমিনও মারা গেছইল মারা যাওয়ার পরে খলিন যায় মানে না দাউ দাউ করে আগুন জ্বলে আমার মাই জমিনও নাই বাবা জমিনও নাই বন্দা জমিনও ফটো তুলিয়া রাখো কিন্তু আলমিরার মাঝে ওয়ালর মাঝে ফিট করে রাখিও না তুমি অ্যালবাম আছে অ্যালবামের ভিতরে জমিনও তুমি ঘুরিয়ে রাখি দেও কোনো কারণে কোনো সময় ফটোর প্রয়োজন হইব রে এখন ফটো দেওয়া লাগবো গতিকে ফটো তুলিয়া রাখো ফটো এমনিতে তোলা যাইজ নাই যাইজ আছে নি এমনিতে ফটো তোলা যাইজ নাই জরুরত হিসাবে যাইজ আছে এখন জমিনের মধ্যে যখন মানুষ জমিন তলে মারা যায় মারা যাওয়ার বাদে এই বন্দার জমিনের মধ্যে ডেথ সার্টিফিকেট বার করতায় বন্দা ফটো না হইলে ডেথ সার্টিফিকেট বার হয় না তুমি জমিনও ফটো মারিয়া রাখো রে তোমার বাবা দেখতায় মাই দেখতায় তোমার আওলাদ দেখতায় অ্যালবামের ভিতরে ঢুকাইলাও বন্দা কোনো ধরনের কোনো অসুবিধা হইতো নাই ওইব নি এখন আমরা সারার লগে মহাত্মা গান্ধী আসইন না মাথো না ও তো ভারতের মহাত্মা গান্ধী আসইন না এই নলা তৈলে খামাইব নি না ও তানে বাইন করিল ও মাশাআল্লাহ ও বাইন করি আপনি দেব আর আইসে কোন নিয়ে দিতা আইস সবর আর শান্তি সারা ওয়াজ হয়ে যেত আবু ও আয়াত বাদর আয়াত আইজার যাবা যাইতো না ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত না বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ই আয়াত আইজার যাবা যাইতো না আল্লাহ বাসাইলে আরেকদিন আইলে ও আয়াত দিয়ে হইব আইজও সবরের উপরে হইজ এর কারণে আমার বুজুর্গণ মাসলা হইয়া যায় আপনি জমিনের সন্তান পাইছো 2012 ইংরাজি জানুয়ারি 13 তারিখ আমার প্রথম সন্তান আমি পাইলাম 2014 ইংরেজি মার্চের 17 তারিখ আমার বুড়ি পাইলাম এগিনটোর নাম লেখিয়া 2 সাইডে ফটো আছে না নি ইলা হাজাইয়া জমিনও ফটো রাখিও না রে ভাই ই গরো আল্লাহর রহমত এবং বরকত আইতা নাই যাই হোক আমার বুজুর্গণ হযরতে আইয়ুব আলাইহিস সালাতু সালাম এমন একজন নবী জমিনে আসলা যে নবীয়ে রোজানা যত সময় পর্যন্ত 10 জন এতিম মিসকিনরে কাপড় পরিধান করাইতা না অত সময় পর্যন্ত হযরতে আইয়ুব আলাইহিস সালাতু সালামে কাপড় পরিধান করতা না হযরতে আইয়ুব আলাইহিস সালামে জমিনে আল্লাহর ইবাদত করতা জমিনের মধ্যে নামাজ পড়িতা আল্লাহর ইবাদত করিয়া যাইতা অত বেশি ইবাদত করছন যে ইবাদতের কারণে আল্লাহ অত বড় পরীক্ষার মধ্যে তানে জমিনও ফালাইছ হযরতে আইয়ুব আলাইহিস সালাম শাম দেশের এলাকায় বসবাস করতা কোন জায়গায় শাম দেশের এলাকায় আইয়ুব আলাইহিস সালাতু সালামে বসবাস করতা একজন নবী হযরতে আইয়ুব আলাইহিস সালামে ইউসুফ আলাইহিস সালাতু সালামের পুত্র ফারাইমর কন্যা যেই আসলে এনর নাম হইল রহমত এনর কন্যা রহমত রে জমিন বিয়া করছই এর বাদে এনর নাম হইল রহিমা হযরতে আইয়ুব আলাইহিস সালামের বিবি কয়জন আসলা 4 জন জমিন বিবি আসলা 3 জনে ছাড়িয়া গেছ একজন বিবি জমিন রইছেন এনর নাম হইল হযরতে রহিমা বাইরে আমি কইয়া যাই সামান্য লক্ষ্য করো হযরতে আইয়ুব আলাইহিস সালাম
আলাইসাল্লামে ২৪ ঘন্টা আল্লাহর ইবাদতের মধ্যে খাটাইতা। আমরা সারার বড় যে দুশ্মন তার নাম হইল আপনার শয়তান। শয়তানে আল্লাহর দরবারে নিবেদন করে, আয় আল্লাহ তোমার নবী আইয়ুব আলাইহিস সালাম রে দনের মধ্যে কম দিলাইলা, আপনি জনের মধ্যে কম দিলাইলা, সব জিনিস ভরপুর করিয়া দিলাই। এর কারণে তোমার নবী আইয়ুবে জমিনও যে ইবাদত করতেছ আপনি আল্লাহরে রাজি করার জন্য নাই, একমাত্র মাল আসবাব বাঁচাইবার জন্য করতেছেন। নাউজুবিল্লাহ। হে শয়তান আমরার বন্ধু নি, ইগু দুশ্মন, ইগু দুশ্মন। শয়তান ও উত্থান না গর নয়া কইনা বেটিতে গিয়া কইব খিতা রে গো তোমার জামাই এত দিন কোন গিটাও নতুন আইছে, এটা তুমি খেয়াল করো না। প্রত্যেক দিন দেরি করো, ও তো ইনো এক বেমার হারাই দিছে না, মাতো না এনে ইয়ারলে গরম হইবা। 25 বছর ঘুরিলা ইয়ে হল্লা আবার তোমার খাম শেষ হয় না, সারা বাড়ির মানুষ ইয়া খাইয়া ঘুমাইয়া আসো, না খাটা খাইতরা কর্ণমধুর মানে শুনবার তুমি আসান খা বেঠানি। ও তো এইন মাতিটা হেইন মাতিটা গরম হইতো না। শয়তান কুশ যে সময় জামাই বুয়ে দরবার লাগে তালাক দেব, এথনে বড় কুশ আর জমিনও হে না। তার খাম হইল জামাই বৌদি বেড়া লাগাইতো, কারণ হইলে যদি বেড়া লাগাই না তেইন বালা আওলাদ ভাইলে আলিম হইবা, অলি হইবা, মুহদ্দিস মুফাসসির হইবা, হলা না ইতায় জমিনও বালা খাম করিয়া যাইবা, মানুষ বালার দিকে আইবা। ও এর আগে হে ডাইভোর্স করাইলা, তার নাম হইল শয়তান। আল্লাহর কাছে কইছে, আল্লাহ তোমার নবী আইয়ুব রে দন দিছো, দনের মাঝে কম নাই, এত বকরির ফাল আল্লাহ দান করছে। সুবহানাল্লাহ। রাখা লখলে লইয়া গিয়া রাখতাম ময়দানো থকে থকে রাখাল আসলা, হইল আল্লাহ ইটা তো তাইন মাল আসবাব যাইব গি টিকাইতা করি। আল্লাহ আল্লাহ কথা বলে, না রে বেঈমান, আমার আইয়ুবে মালর লাগি না, দনর লাগি না, একমাত্র আমি আল্লাহরে খুশ ও রাজি করার জন্য। হইল আয় আল্লাহ আপনি আমারে পারমিশন দেও, একবার যদি আমারে পারমিশন দেও তোমার নবী আইয়ুব আলাইহিস সালামের সামনে আমি যাইম, আপনি দেখবাই সেকেন্ডর লগে আমি আইয়ুব আলাইহিস সালাম রে পথভ্রষ্ট করিলাইম। আল্লাহ কইলা না রে সম্ভব নাই। আল্লাহর হুকুমে আল্লাহর ইজাজত লইয়া শয়তান আইয়ুব আলাইহিস সালামের দ্বারে আইছে, আইয়া দেখে তাই ইবাদত অবস্থায় আছো, ইবাদত খতরা কোনো কথাবার্তা নাই, ও পর্যন্ত আল্লাহর ইবাদত খতরা তার লগে মাত কথা নাই। কত সময় বইতে বইতে গুছা উঠি গেছে, বহুত পন্থা বার করলো, কিন্তু আইয়ুব আলাইহিস সালাম রে আর হরাইতে পারে না, যে তার ভাই মাইল করতে পারে না, এবাদত বন্ধ করতে পারে না। ও হে বেজার হইয়া কইছে, আল্লাহ আমি পারছি না। হে শরম পাইছে, কইছে আমি পারছি না, আইয়ুব আলাইহিস সালাম রে বেগর পথে দিন নিতাম পারছি না। ঠিকও আপনার এবাদত খতরা। হযরত আইয়ুব আলাইহিস সালামে এমন এবাদত, এমন আল্লাহ আল্লাহ আরম্ভ করলা, যে ইবাদত দেখি আল্লাহর রহমতের ফিরিস্তা হলে নিবেদন করে নাই, আল্লাহ তোমার নবী আইয়ুব আলাইহিস সালামে এমন ইবাদত আরম্ভ করছেন, এমন আল্লাহ আল্লাহ কোন কারণে করেন? আল্লাহ তোমারে রাজি করার জন্য করতেছেন। আল্লাহ জানাইলা, ও ফিরিস্তা হল তোমরা জানিয়া রাখিও রে, আমি আল্লাহ আমার আইয়ুব রে যে নিয়ামত আমি দ্বন্দ্ব দান করছি, ইটা সারা যদি আমি চিনাইয়া লইয়াই তবুও কিন্তু আমার আইয়ুবে আমার ইবাদত বন্ধ করতা না। আমি যা দিছি ছাগল লতা হতা দন দৌলত যেথা দিছি আওলাদ ওইটা নিয়ামত না, আমি সারা যদি চিনাইয়া লইয়াই তবু আমার আইয়ুবে আমার ইবাদত বন্ধ করতে নাই। ও আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাম রে পরীক্ষা ফলাইন। হযরত আইয়ুব আলাইহিস সালামে বেশি বেশি করি আল্লাহর ইবাদত করছলাম, এর কারণে আল্লাহ জমিনও বড় পরীক্ষার মধ্যে তানে ফেলাইছে। একদিন আইয়ুব আলাইহিস সালামে নামাজ আরম্ভ করছেন, হঠাৎ দেখা যায় আল্লাহর হুকুমে একটা বিষাক্ত ফুকাইছে, ফুকায় যেমনি শরীরের মধ্যে কামড় মারছে, মারার লগে লগে চিনকারি আরম্ভ হয়। হযরত আইয়ুব আলাইহিস সালামে খেয়াল না করিয়া জমিনও নামাজ পড়য়, যখন সালাম ফিরাইছেন শেষ করার বাদে দেখো যে জায়গায় ফুকায় কামড় মারছে সেই জায়গাটা আপনার লাল হয়ে যায়, লাল হয়ে গেছে, আর খালি চিনকারি চিনকারি দে। এর বাদে আইয়ুব আলাইহিস সালামে আপনার কিতা করছেন লাইবে পরোয়া করেন না, নামাজ পড়েন। এখন গুরু জমানাত বাইরে বলায় যদি কামড় মারে জমিন বেদনা হয় নানি, বেঙ্গলে কামড় মারলে বেদনা হয়ে জায়গা ফুলাইলানি, লগে লগে তুমি ফার্মেসিত যাইবাই, হসপিটাল যাইবাই, যাবার লগে লগে তোমার ডাক্তারে কিতা দিবা বলে এবিল ইনজেকশন মারবা, হগর ফাংশন কমাইতা নানি, এর বাদে ডিক্লোফেনিক ইনজেকশন মারবা, ডলোনেক্স
ইনজেকশন, বিভিন্ন জাত বেদনার ইনজেকশন আছে। বন্দা মারার লগে লগে তোমার বেদনা জমিনও কমি যাইব। হযরতে আইয়ুব আলাইহিস সালাম রে যে সময় জমিনও কামড় মারছে, সমস্ত শরীরের মধ্যে বেদনা হইছে রে, সমস্ত শরীরের মধ্যে চিনকারি আরম্ভ হইছে। কিন্তু নবী আইয়ুব আলাইহিস সালামে একটা সেকেন্ড আল্লাহর ইবাদত বন্ধ করছিল না। জোরে হোনা সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গন আল্লাহরে ফাইতানানি রাজি করতানানি। আল্লাহ কইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দিও তোমরা যখন আমার দরবারে সাহায্য চাইবাই, তোমরা নামাজ এবং সবরের মাধ্যমে আমি আল্লাহর দরবারে সাহায্য চাইলাও, আমি আল্লাহ তোমরারে সাহায্য করিলাম। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গন আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ফরমায়, অন্য জায়গায় আল্লাহ সবরের ব্যাপারে আয়াত আল্লাহ কইছে ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়, যারা বেমার পড়িয়া, মুসিবতের মধ্যে পড়িয়া, সমস্যার মধ্যে পড়িয়া ধৈর্য করে, ধৈর্য ধারণ করে, আল্লাহ ফরমায় ধৈর্য ধারণ খারিরে আমি আল্লাহ অগণিত প্রতিদান ও সওয়াব আমি আল্লাহ দান করিয়া দেই। হনা সুবহানাল্লাহ। বিগাইরি হিসাব, আল্লাহ বেগৈর হিসাবে এরা দান করিয়া দেন। হনা সুবহানাল্লাহ। এর কারণে আমরা জমিনে কিতা করতাম, সবর করতাম, ধৈর্য ধারণ করতাম। হরমুনি কওনা আল্লাহ ধৈর্য এবং সবর করার তৌফিক আল্লাহ দান করতো। সারাই হোক আল্লাহুম্মা আমিন। বেমার পড়লে আর হাই তা শর্মুনি না, বেমার পড়লে গুনাহ সগীর আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। হ্যাঁ, এটা হইল একটা পরীক্ষা, এটা হইল একটা পরীক্ষা। হযরতে আইয়ুব আলাইহিস সালাম নমাজ পড়িদ্রা ফুকায় কামড় মারে, সময় যায়, বেদনা বাড়ে। যে জায়গার মধ্যে কামড় মারলো সামান্য পরে চুলকানি আরম্ভ হয়ে যায়, চুলকাইলে আরাম পায়। বাইরে চুলকাইতে দেখা যায় জায়গার মধ্যে সামান্য জল হয়ে যায়, জল হইতে হইতে জায়গাটা সামান্য বড় হয়ে যায়, বড় হইতে হইতে সামান্য আপনার ফুজ আপনারই জায়গা হয়ে যায়। এখন করে জমানা হইলে তো বেতাডিন লোশন দিলে হলে না, ফিজিশিয়ান লোশন, ফিজিশিয়ান পাউডার। মানুষের কোনো সময় শরীরও গাঢ়া হয়ে যায়, ওই না ডাক্তারও দারো যাবার বাদে ব্যান্ডেজ দেন, এর বাদে ফিজিশিয়ান পাউডার, বরিক পাউডার দিয়ে তোমার ব্যান্ডেজ করাইলে লগে লগে বন্ধা আরাম হয়ে যায়। হযরতে আইয়ুব আলাইহিস সালামের জবানের মধ্যে কোনো ইলাম মলম আসলো না, কোনো পাউডার আসলো না রে, ফিজিশিয়ান নাই, বরিক পাউডার নাই। জায়গার মধ্যে সামান্য খাজুয়াইছ, খাজুয়ানির বাদে দেখা যায় আস্তে আস্তে জায়গার মধ্যে আপনার ফুজ হয়ে যায়। যত সময় যায় ক্ষমতো চায়, আস্তে আস্তে জায়গা বাড়ি বাড়ি দেখা যায়। হযরতে আইয়ুব আলাইহিস সালাম সমস্ত শরীরের মধ্যে আপনার ফুজ হয়ে যায়। ও বেড়া লাগে আমার বুজুর্গণ, সমস্ত শরীর ফুজ হয়ে যায়। কয়েকদিন বাদে দেখা যায় হযরতে আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে শুধু খালি ফুজ নাই রে, ছোট ছোট ফুকা কিড়া আপনার বাইকলা হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে আছে। কিন্তু একটা দিন, একটা মুহূর্ত, একটা সেকেন্ড হযরত আইয়ুব আলাইহিস সালামে আল্লাহর ইবাদত বন্ধ করেছিল না। এর কারণে মা বই নকল খেয়াল করিও, হযরতে আইয়ুব আলাইহিস সালামে জমিনও ৬০টা বিবাহ করছে, জমিনও ৬০ জন বিবিরে বিবাহ করছে। হযরতে আইয়ুব আলাইহিস সালামের শরীর যখন ফুজ হয়ে যায়, শরীর দনে দুর্গন্ধ বাইর হয়ে যায়। একজন বিবিয়ে জানাইলা, ও নবী আইয়ুব, তুমি যদি আল্লাহর একজন নবী তাহলে কোন কারণে আল্লাহ অত বড় বেমার তোমার দিছ? আমি অনুরোধ করিয়া তোমার শরীর দনে দুর্গন্ধ বাইর হর, এই দুর্গন্ধ যারা আমার জন্য সম্ভব নাই, আমি অনুরোধ করিয়া দয়া করি আমার বিদায় দেও, আমি আমার বাবার বাড়িতে যাইতাম। ও দেখলি চলবার মায়া মাত্র না। রোজা যেটা আমরা ধরি এটা হইল সবরের অর্ধেক, ও সবরু নিসফুল ঈমান, আর সবর হইল ঈমানের অর্ধেক। হও না সুবহানাল্লাহ।
রোজা হইল সবরের অর্ধেক, আর কিতাব হইলে সবরু নিসফুল ইমান, আর ইমানের অর্ধেক হইল গিয়ে আপনার কিতাব হইলে সবর। সুবহানাল্লাহ। এখন যদি আমার ভিতরে ইমান থাকে, ইমান যদি মজবুত হয়, তাহলে তো আমি সবর করতাম না। বেমার পড়লে সবর করতাম, মুসিবত পড়িয়া আমি কিতা করতাম? সবর করতাম। সমস্যা পড়িয়া আমরা সবর করতাম। এর কারণে বাইরে এই জমিনের মধ্যে আনয় চক্ষুরও রোজা আছে না? চকুর রোজা কিতা? চৌকে কোনোদিন রোজা ধরেন? চক্ষুর রোজা। আমার বুজুর্গণ, এই সবরের ব্যাপারে আমি আয়াতে করিমাত আল্লাহ রাব্বুল আলামিন জানাইছেন, আমার বান্দা বান্দি হল, যখন আমার কাছে কোনো জিনিস তোমরা সাহায্য চাইবাই, তখন সবর এবং নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাইলাম। সবর হয়েছি নানি? আমি সবর হয়েছি। আর সওমু নিসফুস সবরি, সবর হইল রোজার অর্ধেক। ও সবরু নিসফুল ইমান, আর সবর হইল গিয়া ইমানের অর্ধেক। না সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, জমিনের চোখকে রোজা ধরে ধরে নানি? চক্ষুর রোজা কিনা বলে? চোখকে জমিনের রোজা ধরে, এইভাবে রোজা ধরে মন্দ কাজ খারাপ খাম রে কোনো সময় জমিনও দেখে না, ভালো খাম জমিনও দেখে, ওটার নাম হইল চক্ষুর রোজা। সুবহানাল্লাহ। বাইরে যখন জমিনের মধ্যে আপনি আমি রোজা ধরব, রোজা ধরার লগে লগে আপনি খেয়াল করতে লাগবো, আমার চক্ষু দিয়া জমিনও আমি বাজে কোনো জিনিস যেন দেখতাম না। হে ও মাত পার হইছে। আমার বুজুর্গণের চক্ষুর রোজা, চক্ষুর রোজা হইল জমিন বাজে কোনো জিনিস আমি চক্ষু দিয়ে দেখতাম না। ভালো জিনিস যদি হয় তাহলে আমি দেখতাম, কিতা করতাম, ভালো জিনিসের দ্বার লইতাম, কিন্তু খারাপ কোনো জিনিসের দ্বারও আমি যাইতে পারতাম না। আপনি হাঁটিয়া যাওয়ার সময় কোনো বেগেলা মহিলা আপনি দেখছো, অথবা মা বইনকলে বেগেলা পুরুষ আপনি দেখছো, দেখার লগে লগে তোমার চক্ষুটা নিচে দিয়া ডাবাইলাও। জোরে কও না সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, খালি বেটিন তোর আর বেটাইন তোর মাত নয়, আমার জোয়ান ভাইয়াই অনেক সময় দেখা যায় অনেক জোয়ানও খোলাছেন আপনার মোবাইল লিপ্ত থাকেন নালি, মোবাইল লিপ্ত থাকেন বেশিরভাগ রোজা মাস। সময় কাটে না, কোনো খামও নাই। মায় খৈতরা না, কারণ হুয়াই রোজা ধরছে 2 বছর 3 বছর তনে ধরে, এগুলো এমনিও খলিন যা হুকাই যা, আপু ওগুলো খাম করাইতারে। বাবা কইতা না, আমি উড়ি লু তুলিমু, আমি কবিত পানি দিমু, সারা হইব না, আলু তুলিমু দেবো, আমার সাবাল হেরান করাইলাম নাই সারাদিন। গিয়ে ফোতা বলা ও অতটা ভাত খাইছে, একটু মাছ দিয়া ভাত খাইয়া উঠি গেছে, এগে দুধও লইছে না, বিরইন না, খেনে এগুর গ্যাস বাড়ি যায়। আর ওগুলো দিয়া খাম করাইতাম নি। আর টাইম গিয়া খিতা খতরা সড়কর এন্ডির দ্বারা বইয়া চলছে। মোহাম্মদ স্বামীয়ে কিলা খেট খালাইছে তা দেখত মাছ না। হ্যাঁ, বাইরে জোয়ান চক্কুর রোজা হইল মোবাইলের মাধ্যমে। মোবাইল অনেক খারাপ খারাপ জিনিস জমিনের মধ্যে আছে। জোয়ান ভাই সতর্ক হয়ে যাও। এমনিতেও তো খারাপ জিনিস দেখা যায় নাই রে, কিন্তু যখন জমিনের মধ্যে রোজা ধরবাই, আমার অনুরোধ হইল এই রমজান মাসের মধ্যে তুমি খারাপ কোনো জিনিস দেখিও না। কোন কারণে? তুমি মোবাইলও যদি ফিল্ম দেখো, বিভিন্ন ধরনের সিনারি জমিন আছে মোবাইলের মাধ্যমে বাইর হয়। বন্দা যখন জমিনের মধ্যে দেখবাই, তোমার চক্ষু দিয়ে দেখা মাইনে চকুর জিনা। মাত বুঝা গেছে নি? ওগুর নাম হইল চক্ষুর রোজা। এর কারণে আল্লাহর দরবারে দোয়া করি যে আয় আল্লাহ, এই ধরনের বাজে জিনিস দেখাতনে আমারে আমার চক্ষুরে আপনি মৌলায় হেফাজত করো, সারায় গো আমিন। এর বাদে আমার বুজুর্গণ, এই চক্ষু যেটা আছে, এই চক্ষু দিয়া আল্লাহর কালাম কোরআন শরীফ আপনি জমিন তিলাওয়াত করিলাও। বন্দা যে মানুষে জমিনের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করে, বন্দায় চক্ষুর মাধ্যমে দেখি আল্লাহর কালাম তিলাওয়াত করে, এই বন্দার চক্ষুর ভাবার আল্লাহ বাড়াই দে। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, আমি আল্লাহর কুদরতর কদম দরিয়া হইয়া যে মানুষে ডেইলি দিন জমিল
এক দুই দিন হয়তো মিস হইতে পারে বন্দাই আল্লাহর কালাম কোরআন শরীফ যে মানুষে জমিনের মধ্যে তিলাওয়াত করে আল্লাহর বন্দা 60 বছর হইব 70 বছর হইব 80 বছর হইব 100 বছরের উপরে মানুষ জমিনও আছে আল্লাহর বন্দা বান্দি জমিনও আল্লাহর কালাম তিলাওয়াত করে কিন্তু জীবনে কোনো দিন চোখের মধ্যে কোনো ধরনের চশমা লাগে না কোন কারণে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করার কারণে আল্লাহ বন্দা বান্দে চোখের ভাবার আল্লাহ বাড়াই দেয় না সুবহানাল্লাহ আরো জোরে কও সুবহানাল্লাহ মাত বুঝা যান না নাইনি গাঁর ভিতরে ইলা মুরব্বী মানুষ তিলাওয়াত করেন না তিলাওয়াত করেন আমার বুজুর্গণ অরিজিনাল ভাবে যে মানুষ জমিনও আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াতের অভ্যাস রাখে আল্লাহর বান্দার চকুর জ্যোতি আল্লাহ চকুর পাওয়ার বাড়াই দেয় কওলা সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে কিতা করতাই রোজা ধরার পরে তোমার জবান যেটা আছে রে এই জবান রে জমিনও তুমি হেফাজত করতে লাগবো এই জবান যেটা আছে জবানের জিম্মাদারি লইতে লাগবো বন্দা যদি জমিনও তোমার জবানের জিম্মাদারি লইয়া মারা যাও তাহলে আমার নবী ফরমায় কিয়ামতের ময়দানে তোমার জন্য তোর জামিনদার হইবা রাসূলুল্লাহ ফরমাইলেন আমার উম্মত হল যদি জমিনও তুমি দুইটা জিনিসের জিম্মাদারি লইলাও আর মারা যাও কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে উঠিবাই আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য তোর জামিনদার হইব قال النبي صلى الله عليه وسلم قال من يضمن لي ما بين لحييه وما بين رجليه اضمن له الجنه রাসূলুল্লাহ ফরমাইনের মধ্যে একটা হইল তোমাদের জবান যেটা আছে রে এই জবানের যদি জিম্মাদারি লইয়া মারা যাও বন্দা কিয়ামতের ময়দানে কোনো ডর নাই অর্থাৎ এই জবান দিয়া মানুষরে বকিতাম না মানুষরে গালিগালাজ করতাম না ঠিক আছে না এই জবান জিব্বা দিয়া হারাম কোনো বস্তু খাইতাম না শরবতে আজম গিলিতাম না মাত বুঝা যান না অন্য কারবার আছে না হারাম কত কারবার ব্যবসা আছে ইটা পয়সা দিয়া নিয়া আপনি ফাতা কবি ফুলকবি ফরাসি ইটা খাইতা না সেনে মজা তো সারা শরীরের মজা খানো মুখো নয় কোনো জিব্বাত লবণ দেবার বাদে সারা শরীরে আর্থিং পায় হেড অফ দ্য ডিপার্টমেন্ট বুঝতে পারছি নি জিব্বাত দেবার বাদে লবণ না মিটটা না ঠেঙ্গা ওখানে হইতে পারবো না এর কারণে এই জবানরে আমরা কিতা করতাম গুনার খামতনে বাঁচাই রাখতাম আল্লাহ তৌফিক দান করুক সারা হোক আল্লাহ আমিন এর জন্য আমার বুজুর্গণ আরেকটা জিনিস হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আমার উম্মত হল এই জমিনের মধ্যে আরেকটা জিনিস হইল রে যদি তোমরা জমিনও জিম্মাদারি লইয়া মারা যাও তাহলে কিয়ামতের ময়দানে তোমার কোনো ডর ভয় নাই কোনটা রাসূলুল্লাহ ফরমায় ওয়ামা বাইনা রিজলাইহি তোমাদের যে দুইটা রান আছে এই দুই রানের মধ্যখানের যে জায়গা এই জায়গার যদি জিম্মাদারি লইয়া মারা যাও আদমান লাহুল জান্নাহ কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য তোর জামিনদার হইমু সুবহানাল্লাহ আমার বুজুর্গণ সবর আপনি জমিনের মধ্যে বেমার পড়বাই বেমার পড়ার পরে জমিনও সবর করতে লাগবো জমিনের মধ্যে ধৈর্য ধারণ করতে লাগবো বন্দা জমিন মুসিবতের মধ্যে পড়বাই মুসিবতের মধ্যে পড়িয়া আপনি সবর করা লাগবো মুসিবতের মধ্যে পড়িয়া ধৈর্য ধারণ করা লাগবো আল্লাহ জমিন ও মানুষরে বিভিন্ন জিনিসের মাধ্যমে পরীক্ষা করে কোনো মানুষরে আল্লাহ দন দিয়া জমিনও পরীক্ষা করে আর কোন মানুষ আছে রে আল্লাহ গরিব বানাইয়া জমিনও পরীক্ষা করে না কোন মানুষরে আল্লাহ আওলাদ দিয়া পরীক্ষা করে
আর কোন মানুষরে আল্লাহ নিয়া ওলাদি বানাইয়া জমিন পরীক্ষা করিলাই এই সময় বন্দা জমিন তোমার দায়িত্ব হইল এই জমিনের মধ্যে তুমি সবর করতাই। কোন মানুষে জমিন বদ আমল করে, কোন মানুষে জমিন গুনার কাম করিলাই এই গুনাহ করার পরে আল্লাহ বন্দার জমিন পরীক্ষার মধ্যে ফেলায়। গুনাহ করার বাদে আল্লাহ পরীক্ষা ফেলায়, কারণ কিতা বলে এই সময় তুমি সবর করতে হয়, ধৈর্য ধারণ করতে হয়। অথবা কোনো মানুষের দরজা বুলন্দি হইতো সম্মান বাড়িত, এর কারণে ইমান সরে আল্লাহ পরীক্ষার মধ্যে ফেলায়। বন্দা যত বেশি পড়িবাই অত বড় পরীক্ষা তোমার দিতে লাগবে। যত বড় পরীক্ষা অত বেশি পড়া ওলা নানি খোঁজায়। আমার বুজুর্গণ, আল্লাহ শুধু আমরা নাই, আল্লাহ নবী হলুরেও পরীক্ষার মধ্যে ফেলাইছেন। হযরতে দাউদ আলাইহিস সালাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ বড় পরীক্ষার মধ্যে ফেলাইছিলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জবানের মধ্যে যে বাদশা আসলো, এই বাদশার নাম হইল নমরুদ। তার নাম, এই বাদশার নাম হইল নমরুদ। নমরুদে লম্বা ঘটনা আমি যাইয়াল না, শুধু খালি সবর দেখাইতাম। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রে নমরুদে যখন আগুনে জ্বালাইয়া আগুনের মধ্যে ফালাইছে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে জমিন সবর খসলাম। এই সবর করার কারণে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের শরীরের জন্য আল্লাহ গরম আগুন ঠান্ডা বানাই দিলাইছেন। সুবহানাল্লাহ। খিদা করছই, সবর করছই, আল্লাহর উপরে তার বিশ্বাস আসলো যে আমি সবর করছি, আজ আমার এই নমরুদে ফেলার আমার বিশ্বাস আছে। নমরুদ কিনা তার বাপর ক্ষমতা নাই, ইব্রাহিম আলাইহিস সালামের চুল পরিমাণ ক্ষতি করতে পারছেন তুই না? আই সারার বাড়ি উন্দাল আছে না, কিছু কমে গেছে। এখন গ্যাসের চুলা, ইন্ডাকশন হাবুইটা বাড়ি গেছে না, গ্যাসের চুলা থাকলে গিয়া বলা আত আঙ্গুলা দিয়া হই আমিও ভাইয়া রাত জ্বালাই না মানবো না। ইচ্ছা লড়খড়া ইমানদার হইলে হইতো না, দারুণ এবার বাদে আর্থিং করবো না। হুশ করিও। এর কারণে আমার বুজুর্গ, আমার ইমান মজবুত হইতে লাগবো। কিতা করা লাগবো? ও সবরু নিসুল ইমান, সবর যেটা সেইটা হইল ইমানের অর্ধেক। বন্দা জমিন তোমার ইমান পুরাপুরি হইতে লাগবো, মজবুত ইমান হইতে লাগবো। যদি তোমার ইমান মজবুত হয়ে যায় বন্দা, দুনিয়া আখিরাতে তোমার কোনো সমস্যা নাই। ইমান মজবুত হওয়া লাগবো, তাহলে আর কোনো বেড়া না। বেড়া আছে? কোনো বেড়া না। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়লেন আল্লাহর নাম লইয়া। হযরতে জিবরাইল আলাইহিস সালামে আয়া ফরমাইল, ও ইব্রাহিম, তুমি যদি খাও তাহলে তোমার ব্যাপারে আমি আল্লাহর দরবারে সুপারিশ করতাম। তুমি যদি খাও, ইব্রাহিম আলাইহিস সালামে কইলা, তোমারে যে আল্লাহ পয়দা করছেন, আমারে তো আল্লাহ তাইন দেখতরা না নিয়ে গিয়ে আগ্নি ফেলাই দে আমার, যাও থান হুকুম যে থইব তো আমি। সুবহানাল্লাহ। তার বিশ্বাস আসলো যে নমরুদে তার বাপর ক্ষমতা নাই জ্বালাই তো। ইব্রাহিম আলাইহিস সালাম রে উলঙ্গ করি আগুনের মধ্যে ফেলায়। এর কারণে বাইরে কিয়ামতের ময়দান, হাসরের ময়দান সমস্ত মানুষ বাইর হইবাই। সর্বপ্রথম আল্লাহর পক্ষ তলে যে মানুষরে কাপড় পরিধান করানি হইব, এই আর কেউ নাই, এনার নাম হইল হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। কোন কারণে? নমরুদে হাজার হাজার মানুষের সামনে ইব্রাহিম আলাইহিস সালামের শরীর তনে কাপড় খুলিছে, কাপড় খুলি আগুনের মধ্যে ফেলাইছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নাম লইয়া আগুনের মধ্যে পড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন লগে লগে জানাইলো, আগুন কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিমের শরীরের জন্য
ঠান্ডা হয়ে যাও, আমার ইব্রাহিমর শরীরের জন্য আরামদায়ক আগুন হয়ে যাও। আগুনে যদি আমার ইব্রাহিমর শরীরের একটা পশম জ্বালাইলাও, আমি আল্লাহ আগুনের বংশ ধ্বংস করে লাইব। এর কারণে আমার বুজুর্গণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে না ফরমান, নমরুদে যখন আগুনের মধ্যে ফালাইছে, তান সবর আসলো, বিশ্বাস আসলো, ঈমান মজবুত আসলো। আল্লাহর হুকুম হইছে ইব্রাহিমর চুল পরিমাণ কোনো ক্ষতি হইছে না। হইছে নি? বলা ঈমান যদি আপনার মজবুত থাকে তাহলে আপনার চুল পরিমাণ ক্ষতি হইতো না। লগে সবর রাখতে লাগবো, নমাজি হইতে লাগবো। মাসর মূল জুম্মাও নাই না বলে ঈমান মজবুত, তুফানা নিয়ালে জেলা দৌড়াই হলা উমৈস তৈল দিবা মাত্র না। আমার বুজুর্গণ, এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, যখন আমার দরবারে সাহায্য চাইবাই, তোমরা সবর এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর দরবারে তোমরা সাহায্য চাইলাম। আমি আল্লাহ সাহায্য কর্ম দিমু, কোনো অসুবিধা নাই। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যারা বেমার ভরিয়া, মুসিবতের মধ্যে ভরিয়া, সমস্যার মধ্যে ভরিয়া সবর করয়, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এই সবরের সময় আমি মনি রব্বুল আলামিন তাকে কোনো বেড়া নাই। আমার বুজুর্গণ, আমি আগেও হইছি, যত বেশি তুমি পড়িবাই অত বড় পরীক্ষা তোমার জমিনও দিতে লাগবো। মানুষের দরজা বুলন্দির জন্য আপনার হয়, মানুষে যত বড় বেমার জমিনও মানুষ পড়ে, অত বড় গুনারে আল্লাহর যাতে মাফ করিয়া দে। সুবহানাল্লাহ। আইজ আমি কিতাবের মধ্যে দেখলাম, তামবিহুল গাফিলিন কিতাবের মধ্যে ফকিহ আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহ আলাইহি আলয়, বন্দায় জমিনও যত বড় গুনাহ করে অত বড় বেমার দিয়ে আল্লাহ পরীক্ষা ফেলায়। অত বড় বেমার দেওয়ার কারণে আল্লাহ বন্দা বান্দির গুনারে আল্লাহ মাফ করিয়া দেয়। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে যখন জমিনও বেমার পড়বাই, বেমার পড়ার পরে মন দুর্বল করিও না, বেমার পড়ার পরে সবর করিও, বেমার পড়ার পরে ধৈর্য ধারণ করিও। আল্লাহ তোমার বেমার নিয়ামত, আল্লাহ শিফা নিয়ামত দিয়ে আপনার বদলে দিলেই বা। সুবহানাল্লাহ। আল্লাহ শুধু আমরা মুসিবতের মধ্যে বেমার দিয়া চাইল না, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনের মধ্যে নবী অখলরে আল্লাহ পরীক্ষার মধ্যে ফেলাইছে। আরেকজন নবী আসলাম, যে নবীর নাম হইল হযরতে আইয়ুব আলাইহিস সালাম। এনার নাম হযরতে আইয়ুব আলাইহিস সালাম। এমন একজন নবী, হযরতে আইয়ুব আলাইহিস সালাতু সালামে জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করতা, জমিনের মধ্যে নামাজ পড়িতা, আল্লাহর শুকর আদায় করতা। হযরতে আইয়ুব আলাইহিস সালাম ও নবী, যে নবী যত সময় পর্যন্ত রোজানা দর্শন মানুষরে খানি খাওয়াইতা না, অত সময় পর্যন্ত হযরতে আইয়ুব আলাইহিস সালামে নিজে খানি খাইতা না। জোরে কওনা সুবহানাল্লাহ। খো বেটা আসো, রোজ খাবাইতা বাগর এক মুসাফির রাখতে আবার বাদে খালি ওটা করব। আর সময় পাই না, তাই বেসময় উদান মাতা নাই আজ ওলা না মাথো না। হে আপনি খোয়ার আগে তো গরো যাই না, চইল চইল করবা। এখন তখারি নাই, ডিমও নাই, বইদা নাই, কিতাতে খাবাইতা। এটা আসান খা তোমার কুটুম, উদানে মাতা নাই। বাইরে জোয়ান জমিন যখন কুটুম আইন, মুসাফির তোমার ঘরের মধ্যে আইন, মুসাফির আবার পরে জমিন মুসাফিরের সঙ্গে ভালো ব্যবহার করিও। বাইরে শুধু খালি মালর যে জকাত আছে, তোমার আল্লাহ দন দান করলা, দনেরও জকাত জমিনও আছে, আছে নানি? মালর জকাত আছে, আপনার বদন আছে, আছে নানি? তোমার বদনের জকাত কিতা? বদনের শরীরের জকাত হইল জমিন রোজা ধরবাই। বন্দা রোজা ধরার কারণে আপনার শরীরের জকাত আপনার আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি যে বাড়িত ঘুমারায় আরসিসি বিল্ডিং বানাইছো, 2 কিয়ারি বাড়ি 10 কিয়ারের বাড়ি বানাইয়া ঘুমারায়, বন্দা বাড়ির জকাত তুমি একটা ভাড়া দায় করছো নি? বাড়ির জকাত হইল যখন মেহমান বাড়িতে আইবা, যখন কোনো কুটুম বাড়িতে আইবা রে, কুটুম রে পেট ভরে খাওয়াই দিও, আল্লাহ তোমার বাড়ির জকাত আল্লাহ আদায় করে দিলাইবা। সুবহানাল্লাহ।
দাওয়াত দি কুটুমানি খাবাইও লাভ হইব আসেন বলো না বাড়ির জকাত মানুষের মেহমানদারি করতে হয় আর কপাল কুচ হইব নি না কিছু বাড়িত আবার জাননি বেটিনতে হুঁতরান আর লড়িতান এটা তো এক্সট্রা সবসময় তুই তাই ডাইলও নাইনি যেটা ডিমও নাইনি এন্ডা ওটা দিওয়ালা মানুষরে কুশ মুখে খাবাইয়া বিদায় করে দিও আর মেহমান যখন আপনার বাড়িতে আইন এই আল্লাহর পক্ষ তনে তাইন রিজেক লইয়া আইন খোনা সুবহানাল্লাহ এর কারণে আজ সবরের আয়াতের উপরে ঠিক আছে না তো সুন্দর একটা আয়াতে করিমা আবো সবরের ওয়াহা সারা রাত হইলেও শেষ হইতো না এত ফজিলত যাই হোক আমার বুজুর্গণ হযরতে আইয়ুব আলাইহিস সালাম নবী যে নবীর রোজানা যত সময় পর্যন্ত দর্শন মানুষের এতিম মিসকিনরে খানি খাওয়াইছিল না অত সময় পর্যন্ত হযরতে আইয়ুব আলাইহিস সালামে খানি খাইতা না যত সময় পর্যন্ত রোজানা দর্শন মানুষরে বস্ত্র দান করবা না কাপড় দান করবা না অত সময় পর্যন্ত হযরতে আইয়ুব আলাইহিস সালামে কাপড় লাগাইল না জোরে কও না সুবহানাল্লাহ যে সন্তানে বাবার লগে বালা ব্যবহার করলো না ও সন্তানে যেমনে শুনবো আমার বাবা জমিন তলে বিদায় নিবা সন্তান বাজার যা টাউনও যাইব আবার সময় বাবার লাগি কমলা আনবো আপেল আনবো তরমুজ আনবো ডালিম আনবো আনিয়া বাবারে দিয়া হইব বাবা আমি করিমগঞ্জ টাউনও গেছিলাম টাউনও তো নেওয়ার সময় তোমার জন্য আমি সামান্য ফল আনলাম খাও বাবা হাত লইবা কোন কোন সময় মানুষের জমিনের মধ্যে আফসোস করে দুর্বল মানুষের জমিনের মধ্যে আফসোস করে কোন সময় দুর্বল আসলা পরে সন্তানাদি আল্লাহ পয়সা কড়ির মালিক বানাইছেন সন্তানাদি আনিয়া দেন কিন্তু মা বাবায় জমিনও খাইতে পারে না পারেননি কোনো কোনো সময় মানুষ প্রথমে অভাবিতা হয় বাদে আওলাদে আনি দিলে আফসোস করেন হায় রে হায় আগে খাইতাম ভাইছি না জানে ঠানিছে আর এখন ভাই আর কিন্তু খাইতাম ভারিয়ার না ইলা বহু মানুষ আসল আমি হজ যাওয়ার আগে একজন মহিলা আমার বাড়িতে শুন আমার পরে আমি কইলাম আমার ঘর কইলাম আল্লাহর বান্দের খাবার কোনো জিনিস দেও বাইরে আমি বুজুর্গির লাগি বেটাগিরির লাগি আমি হইয়ার না আমি এমনিতে হইয়ার আমার ঘরও ফ্রিজে আপনার ডালিম আসলো আপেল আসলো আমারে কইছেন ডালিম আছে আপেল আছে বলে আনিয়া দেও খাজুর দেও খেজুরও আসলো দিছি আল্লাহর বান্দে তো খাইল না সামান্য একটু আপেল খাইছইল এরপরে আল্লাহর বান্দে আপেল তো খাইল না আমি জিজ্ঞাসা করলাম কোন কারণে খাও না বলে বড় দুঃখ লাগে এমন এক সময় আসলো জানে অনেক জিনিস টানিছে কিন্তু খাবার মতন সেই সময় পাইছি না এখন যদি আমি আপেল খাই আমার ডায়াবেটিস বাড়িব আমি যদি ডালিম খাই আমার ডায়াবেটিস বাড়িব আমি আমার মুখরে কন্ট্রোল করে লাইছি আমি আপেল তোমার ডালিম দেখিয়া জমিনের মধ্যে আমি আফসোস করিয়ার আমার জানে যে সময় চাইছি এই সময় আমি পাইছি না এখন আমার আওলা দেওয়ানিয়া দে কিন্তু আমি পেট ভরিয়া কোনো জিনিস খাইলাম হযরত আইয়ুব আলাইহিস সালামে জমিনের মধ্যে কান্দে বাবা আমার অতটি জমিল বেমার ফলাইলা তোমার দরবার সবর করছি ও বাবুর শুক্রিয়া আদায় করিয়া হায় আল্লাহ আমার জিহ্বার মধ্যে ফুকা দিও না যদি আমার জিহ্বার মধ্যে ফুকা দে আমি আইয়ুব তোমার ইবাদত তলে বঞ্চিত হয়ে যাইব একদিন হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীর তনে একটা ফুকা মাটির মধ্যে পড়ে গেছে হযরত আইয়ুব আলাইহিস সালামে হযরত রহিমানে ফরমাইল রহিমা এই ফুকাটা মাটির মধ্যে পড়ছে দয়া করে আমার শরীরের মধ্যে সেই ফুকাটা তুলিয়া দে হযরত রহিমা ফরমাইল স্বামী আইয়ুব এই ফুকায় খাইছে পেটের ক্ষুধা নিবারণ হইছে মাটির মধ্যে পড়ে রইছে আবার দিলে তোমার কি ফায়দা কইলাও হযরত আইয়ুব আলাইহিস সালামে ফরমাইল রহিমা আল্লাহ যখন কিয়ামতের ময়দান
আমারে আল্লাহ জিজ্ঞাসা করবা ও সময় কইব আয় আল্লাহ আমার মাঝে কোনো সামাল নাই তোমার 18,000 মখলুকাতের মধ্যে একটা মখলুক এই ফোকার জন্য আমি আইয়ুবে আমার শরীর বিসর্জন দিছিলাম হয়তো কিয়ামতের ময়দান ও ফোকার কারণে আল্লাহ আমারে আরো মায়া করবা ঠিক না নিসাবকত আইয়ুব আলাইহিস সালামের সবর হযরতে আইয়ুব আলাইহিস সালামের এমন বেমার হইল শরীর তলে দুর্গন্ধ বাইর হয় 3 জন বিবি সরিয়া যায় একজন বিবি জমিন রইছে এই বিবির নাম হইল হযরতে রহিমা হযরতে রহিমা একদিন আইয়ুব আলাইহিস সালামের দ্বারে বইছে আইয়ুব আলাইহিস সালামের চোখের জল জোর জোরাইয়া বাইর হয়ে যায় হযরতে রহিমা ফরমায় ও স্বামী আইয়ুব আপনি জমিন কোন কারণে কান্দো আমারে কইলা হযরতে আইয়ুব আলাইহিস সালামে ফরমাইল বিবি গো আমি কোনো কারণে কান্দি আর না সামান্য একটা কারণ আমার মনের দুঃখ আল্লাহ জমিনও আমারে নবী বানাইছে নবী বানানির পরে আল্লাহ বেমার দিছেন পরীক্ষাতে ফালাইছে আমি জমিনও সবর করছি আল্লাহ যদি আরো বড় বেমার দেন আমি সবর করিয়া আল্লাহ আমার দরজারে বুলন করিয়া দিবা তবে মনের দুঃখ এমন বেমার দেওয়ার কারণে শরীর তলে দুর্গন্ধ বাইরে হয় এই দুর্গন্ধর কারণে আমার একজন নাই 2 জন নাই 3 জন বিবি সরিয়া গেছ তুমি একজন বিবি জমিন রইছ হয়তো কোন সময় তুমি আমার জমিন রাখিয়া যাইবা হযরতে রহিমা ভাই ও স্বামী আইয়ুব আমি আপনার হইল 3 জন বিবির মতন নাই রে আমি আপনারও বিবি আপনার সুখের সময় যে বিবি আসলাম আপনার দুঃখের সময়ও সেই বিবি আছে ও নবী আইয়ুব আপনি আমার জন্য দোয়া করিও আল্লাহ যতদিন আমারে জমিনের মধ্যে বাঁচাই রাখবা আমি আল্লাহর ইবাদত করব তুমি আইয়ুব নবী তোমার জন্য আমি খেদমত করিয়া যাইব হযরতে আইয়ুব আলাইহিস সালাম একদিন নাই 2 দিন নাই 1 মাস নাই 2 মাস নাই 1 বছর নাই 2 বছর নাই রে 18 বছর জমিনের মধ্যে বেমার থাকিয়া রইছ হযরতে আইয়ুব আলাইহিস সালামের শরীর তলে দুর্গন্ধ বাইর হয় এলাকার মানুষ আইয়া ফরমাইল রহিমা তোমার স্বামী যদি নবী আইয়ুব যদি জমিনের সত্য নবী হইতা তাহলে কোন কারণে আইয়ুবের তো বড় মুসিবত হইত ও রহিমা আমরা অনুরোধ করিয়া তোমার স্বামীরে এলাকা তলে তুমি লইয়া সরিয়া যাও কোন কারণে তোমার স্বামীর এমন বেমার হইছে তোমার স্বামীর বেমারের কারণে শরীর তলে দুর্গন্ধ বাইরে হয় এই দুর্গন্ধর কারণে আমরা এলাকার মধ্যে অসুবিধা হয়ে যাইতে পারে আমরা তোমার কাছে অনুরোধ করিয়া তোমার স্বামী আইয়ুব রে বাড়ি তলে অন্য ভাই লইয়া যাও হায় রে হায় নিজর বাড়ি আমার বুজুর্গণ হযরতে রহিমা উভয় সংকটের মধ্যে পড়ে রইল এর বাদে আবার জানাই না বারবার দরখাস্ত হয় তোমার স্বামীরে তুমি বাড়ি তলে বার করে লইয়া যাও তোমার যে পরিমাণ বেমার হইছে তোমার স্বামীর যে পরিমাণ বেমার এই বেমারের কারণে হয়তো আমরা এলাকার মধ্যে আরো বেমার বাড়ি যাইবে হযরতে আইয়ুব আলাইহিস সালাম মাটির মধ্যে পড়ে রইছেন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো ও মাবুদ রাহিমিন আমি নবী আইয়ুব রে জমিনে এমন বেমার দিলাই যে বেমারের কারণে আমি আমার বাড়ি থাকা আমার জন্য সম্ভব না হযরতে রহিমায় ফরমাইল ও স্বামী আইয়ুব এলাকার মানুষে দরখাস্ত দিতরা এমন দরখাস্ত দিছেন বাড়ি ধরে তোমার লইয়া যাইতাম বাইরে হযরতে আইয়ুব আলাইহিস সালাম আর মুসিবত হইল বকরির ফাল লইয়া রাখাল যখন প্রতিদিনের মতো ময়দানও যায় সকালে লইয়া যায়
বিকালে আনইল বিকালে রাখিয়া পরের দিন সকালে ময়দান ঘাস খাবানিত লইয়া যায় আরেক দিনের ঘটনা হইল হযরতে আইয়ুব আলাইহিস সালাম মাটির মধ্যে পড়ে আল্লাহর ইবাদত করইল শরীর তলে দুর্গন্ধ বাইর হয় একজন রাখাল খান্দি খান্দি আইয়ুব আলাইহিস সালামের সামনে আয় হযরতে আইয়ুব আলাইহিস সালামে ফরমাইল ও যুবক তুমি মনের কোন দুঃখ গোপন করিয়া খান্দিতেছ কইলাও আল্লাহর বান্দায় কইল ও নবী আইয়ুব আমি ও কারণে খান্দিয়ার আল্লাহ তোমার জমিন কোন পরীক্ষার মধ্যে ফেলাইছ তুমি নবী তাকার পরে আল্লাহ জমিন বেমার দিছ শরীর ফুজ হয়ে গেছে সমস্ত শরীর ফুকইল তোমার তিনজন বিবি জমিন তলে তোমার ছাড়িয়া গেছ ও নবী আইয়ুব আমি ও কারণে খান্দিয়ার প্রতিদিন সকালে যে ছাগল লইয়া আমি ময়দানে যাইতাম আমি ছাগল চড়াইতাম ছাগলে খানা গা খাইতাম আইজ আমি ময়দানে লইয়া গেলাম যাবার পরে হঠাৎ দেখি আকাশ তলে একটা আগুনের শাখা মাটিতে পড়ছে আপনার যত ছাগল আসলাম এই আগুনের শাখা ফলিয়া আগুনের শাখা ফলিয়া সারা ছাগল জ্বলিয়া চালি হয়ে যায় আইসুন মাশাআল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আজকের মাহফিলের প্রধান মুফাসসির উস্তাদুল উলামা শাহ আমি জমিল তোমার বড় সন্তান ও মা জমিল বড় কষ্ট করলাই আইস দুনিয়া তুলে বিদায় নিলাই সামান্য পরে তোমার অন্ধকার কবর রাখি আইও আল্লাহর বান্দায় গাতর ভিতরে হাওয়ায় আর আকাশের বয়সায় আল্লাহর দরবার কান্দে আয় আল্লাহ আমি জমিনে এমন গুনাহ করলাম যে গুনাহ করার কারণে মানুষে আমার পক্ষে নাই বিপক্ষে নালিশ দিছে তোমার নবী মুসা কলিমুল্লাহ একটা গ্রাম তুলে আমার বাইর করিয়া দিছে আমার একটা গ্রাম হইলাম সেই গ্রাম তুলে আবার বাইর করিয়া দিছ আমি জান বাঁচাইবার জন্য জঙ্গল হইলাম আয় আল্লাহ আমি এমন দুর্বল হইলাম আমি এখন মারা যাইব মারা যাওয়ার পরে আমার মায়ে জানতা নাই বাবাই জানতা নাই আমার সন্তানে জানতা নাই বিবি জানতা নাই আল্লাহ আমি তোমার কাছে দোয়া করি আর আপনি মনি রব্বুল আলামিন আমার জীবনের গুনাহ মাফ করিয়া দেও আর আমার তওবা কবুল করো বাইরে সারা জীবন আল্লাহর দরবারে গুনাহ করবাই কিন্তু খালিস নিয়তে যদি একটা বার তওবা করো আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দিবা আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নবী আপনি আমার মায়ার বান্দা বান্দিরে জানাই দেও যারা জমিনের মধ্যে নিয়ে রে সীমা লঙ্ঘন করিয়া জমিন গুনার খাম অন্য খাজের মধ্যে জিনা খামর মধ্যে ব্যস্ত রইছে তারা জমিন নফসের উপরে জুলুম অত্যাচার করি লাইছে ও নবী তুমি আমার মায়ের বান্দা বান্দিরে জানাই দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তারা যেন আমি আল্লাহর রহমত নিয়ে নিরাশ হয় না ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ নিশ্চয় আমি মনি রব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেব সুবহানাল্লাহ ভাই তওবা করেনি বাইরে জওয়ান জমিন তওবা করিও ওয়াজর প্যান্ডেল আসো বাড়ি যাবার আশা আছে কিন্তু কোনো গ্যারান্টি নাই কোন সময় বান্দা মারা যাইবাই রাসূলুল্লাহ ফরমান ইস্তাইদু লিল মাউতি ক্বাবলা নুজুলি মালাকিল মাউত তোমরা মওতের আগে জমিন মওতের প্রস্তুতিটা লইলাও বাইরে তওবার দরজা মরণের আগ পর্যন্ত তওবার দরজা খোলা আছে বান্দা যখন জমিন তওবা করবাই আল্লাহ তোমার তওবারে কোনো সময় ঘুরাই দিতা না
নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাকবীর দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভারতের যুক্তিবাদী হযরত মাওলানা নজরুল ইসলাম যুক্তিবাদী সাহেব, ভারতের যুক্তিবাদী, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত মাওলানা নজরুল ইসলাম যুক্তিবাদী সাহেব, মাশাআল্লাহ। বুধবার আলে খিজাত ভূমিকম্প আই যাইব। আরে খোয়াজ করিয়া আইতরা, আমি যেন সভাপতি ওনার ওয়াইসটা আজ বিশেষ অতিথি। তাই তো খাম হারিয়া আইছেন মোল্লা লোকটাই, বুঝাইছেন? তাহলে তসিব লইয়া মানে বার চাইতরা ওই ফোনে 9টা হয়ে গেছে না, আরে তোলা হইতো না, ওই হোক 9টা পর্যন্ত কত এখানে ওয়াজ যায় যাও, হয় ওয়াজ যায় যাও, ওয়াজ তো হবে মুসন উঠে। আমার বুজুর্গন ঠিক আছে না? আবু মূল ওয়াজ রইছে, ও আল্লাহ, হয় সারা ওয়াজ জমাইল রয়েছে। আমার বুজুর্গান হযরতে সুলাইমান আলাইহিস সালামে ফরমাইল, ও বান্দা, হযরতে আজরাইল আমার কাছে খবর লই আইছো, সামাইল না পরে তোমার মরণ হই যাইতো। আল্লাহর বান্দায় জানাইলো, সুলাইমান, আল্লাহ তোমার জমিন বাতাসের নবী বানাইছো, আপনি বাতাস অর্ডার করিয়া দেও, আমার সেকেন্ডের ভিতরে সিরিয়ার জমিন নিয়ে পৌঁছাই দিত। হইলা হিন গেলে কি তৈব বলে আপনার প্যান্ডেলও আজরাইলে ভোট চিনবাইছেন, সিরিয়ার ভোট আসেন, তাহলে হো না, নাউজুবিল্লাহ। আচ্ছা হো চাই আজরাইলে পৃথিবীর মেফ দেবা লাগবো নি, মাতো না? মানুষ মরতো নাই, বাসি তো বুধবার আনে করো নবী সুলাইমান, আপনি আমার বাতাসে হুকুম করো, বাতাসে সেকেন্ডের ভিতরে সিরিয়াত নিয়ে পৌঁছাইতো। বলে কি তৈব বলে আজরাইলে ভোট চিনবাই, তাহলে হিন গেছেন না। আচ্ছা হন চাই আজরাইল না যাবা ইলা কোনো জায়গা আছে, মাতো না? ই হেরোই ভাই আইসলা ই হেরো আইসই নি, তুই এখন না আইবার হম না। ইয়া আল্লাহ, ও আজর বাদে যদি নগদ আইন হইবা মোল্লাই ঠেটা ফেলাই গেছে না, বা আল্লাহ আবু মানুষের হায়াত পাড়াই দেব। যাই হোক, আমার বুজুর্গান সুলাইমান আলাইহিস সালামের জন্য নবী নানি, মাতো না? হযরতে সুলাইমান আলাইহিস সালাম শুধু নবী নাই রে, আল্লাহ তাম পৃথিবীর জন্য বাদশা বানাই দিছ। এর কারণে কোটি কোটি হরুতায় গজল হইল নানি, গজল আছে নানি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখিরি জামান, যাহার দয়ার কৃপায় মোরা, যাহার দয়ার কৃপায় মোরা সবাই মুসলমান, মোরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, মোরা সেই মুসলমান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখিরি জামান, যাহার দয়ার কৃপায় মোরা সবাই মুসলমান, মোরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, মোরা সেই মুসলমান। রেজিয়া মমতা ছিলেন, ছিলেন নূরজাহান, আগ্রাতে তাজমহল যার, আগ্রাতে তাজমহল যার জ্বলন্ত প্রমাণ, মোরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, মোরা সেই মুসলমান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখিরি জামান, যাহার দয়ার কৃপায় মোরা, যাহার দয়ার কৃপায় মোরা সবাই মুসলমান, মোরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, মোরা শাহ তাকলিমের বাদশাহ ছিলেন হযরত সুলাইমান, শাহ তাকলিমের বাদশাহ ছিলেন হযরত সুলাইমান, হাওয়ার জুড়ে ব্রহ্মা
করলেন আমার জুড়ে ভ্রমণ করলেন সারাটি জাহান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখেরি জামান যাহার দয়ার কৃপায় মোরা যাহার দয়ায় কৃপায় মোরা সবাই মুসলমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান হযরত সুলাইমান আলাইহিস সালাম শুধু খালি নবী নাই রে আল্লাহ तमाम পৃথিবীর জন্য বর্ষা বানাইছে হযরত সুলাইমান আলাইহিস সালামে ফরমাইলো বাতাস এই যুবকরে নিয়া সেকেন্ডের ভিতরে সিরিয়ার জমিনে পৌঁছাই দেও আল্লাহর বান্দা যেভাবে লিফট মানুষ দাঁড়ায় এইভাবে দাঁড়াইছে বাতাসে শূন্য তুলে মারে সেকেন্ডের লগে সিরিয়ার জমিনে লইয়া যায় যখন সিরিয়ার জমিনে নামে ওই সময় দেখে সাখারা গায়ের জন্য দৌড়া দৌড়ি খতরা একজন মানুষের মতন হাঁটাহাঁটি খতরা আল্লাহর বন্দা বড় খুশ হইছে আমার লগর মনে আরেক বেমারি পাইছি বন্ধু আল্লাহ করিলেই মৌলানা বসায় বাইরে মানুষ বেঙ্গালুরু যায় বন্ধু বানাই নানি সৌদি আরব যায় বন্ধু বানাইলাই বোম্বাই যায় বন্ধু বানাই কিতার লাগি দেশের ভাই অন্য দেশের হইলেও তো মানুষ মানুষের লাগি নানি আল্লাহর বন্দায় মনে মনে বড় খুশি করে আমার মতন বেমারি আসনি জমিনে বন্ধু আল্লাহ করিলেই মো বাইরে বড় বন্ধুর লাগাল ভাইল আল্লাহর বন্দা যখন জমিনের মধ্যে নামিয়া যায় লামার লগে লগে দেখে সামনে টনে যাই নাইত্রা এই নার কেউ নাই রে যার ডরে সুলাইমান নবীর মহফিল ছাড়িয়ে আইলাম এখন আমার আগে আজরাইল সেই জায়গায় হাজির হয়ে গেছে আল্লাহর বন্দা কইল আজরাইল তোমার ডরে এবং বয়ে সুলাইমান নবীর মহফিল ছাড়িয়ে আইলাম আমার আগে আইলাই আমি অনুরোধ করিয়া আমার সামান্য সময়টা দিয়া দেও হযরতে আজরাইলে ফরমাইলো বান্দা তোমার মরণ হইতো সিরিয়ার জমিন তুমি কোন কারণে সুলাইমান নবীর মহফিলে বইয়াছিলাই তোমার আওয়াজ দেরি হল দেখিয়া খবর লইয়া গেলাম বান্দা এখন আর সময় নাই রে লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন একটা সেকেন্ড আগে নাই পিছে নাই তোমার ঠিক টাইমে মালাকুল মউত আজরাইলে তোমার জীবন লইয়া যাইবা এর জন্য আমার বুজুর্গগণ জমিনের মধ্যে ভালো আমল করিও আল্লাহর হাবিবে ফরমায় আল মাউতু রাইহানাতুল মুমিনি ইমানদার মুমিন মুসলমানের জন্য মরণটা হলো একটা খুশবুদার ফুলের মতো হও না সুবহানাল্লাহ আমার বুজুর্গগণ যে বান্দায় জমিনে মরণ ডরায় যে বান্দায় জমিনে মরণ ডরায় আল্লাহর বন্দায় জমিন নামাজ ছাড়ে না জমিনের মধ্যে গুনার কাম করতো নাই বন্দায় জমিন মা বাবার খেদমত করব সুদ খাইতো নাই বন্ধন লইতো নাই জমিন মানুষের লগে দুশ্মনী করতো নাই মানুষের বিপদ করতো নাই শেকায়ত করতো নাই কোন কারণে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আর এই মরণ ডরানোর কারণে আল্লাহর বন্দার দুনিয়ার জীবনটা রোশন হয়ে যায় এর কারণে মা বইন হল আল্লাহ তোমার এত সুন্দর আব্রু বানাই রাখছে আল্লাহ তোমার জমিন জিনত দিছ আল্লাহ সৌন্দর্য লাগাইবার পারমিশন দিছ ও মা বইন তোমার সৌন্দর্যের জমিন যে কোনো মানুষের সামনে প্রকাশ করিও না তুমি পর্দার ভিতরে রও বাইরে যে বাড়ির যে ঘর যে হামসায়ার মধ্যে পর্দা আছে এই বাড়িতে ঘর এলাকার মধ্যে আল্লাহ রহমত এবং বরকতায় হও না সুবহানাল্লাহ এখন বেটিন দেখিলা পর্দা করতা নয়া দামান হৌর বাড়ি যা গিয়া উন্দালো আমাই যা মাথো না আছে না নীলা মাথো না আও ই আল্লাহ বড় ভাবি কেন আও আও বড় ভাবি তোমার আগে বাড়াইতা কোন শরীয়তে মানে মাথো না বড় ভাবি আগে বারণের দরকার নাই মেজ ভাবি বারণের দরকার নাই এর আগেও তো রাসূলুল্লাহ নিষেধ দিছেন বান্দা ও উম্মত তুমি জমিন বিবাহ করা যাইবা মাগরিব বা আল্লাহুম্মা সাল্লি আলা
আছে ইনশাআল্লাহ। আমি এখন তাফসীরও আছে বাদে করিয়া ওয়ালা আলি সাইয়্যিদিনা রিয়াজুল জান্নাত মোরা পড়ব নামাজ দুই রাকাত দয়ার আল্লাহ দয়া করো আবার নেও না মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আম্মা বা'দ। সম্মানিত আজকের এই করিমগঞ্জ উজানডি দনিবর জামে মসজিদে আয়োজিত প্রতি মাসের নিয়ায় এই হামসায়ার মুরব্বীগণের সুপরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত এক মাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি অত্র জামে মসজিদের ইমাম সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, মাহফিলে উপস্থিত দাওয়াতে মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ।